অঢেল সম্পদের মালিক এক বাবা। আচ্ছা বলেন তো, সম্পদ বেশি থাকলে ওই বেড়ার মানসিকতা নরম না গরম? গরম। আবার অঢেল, অঢেল বুঝেন, নিজেও জানি না কত টাকা আছে। গরম কম না বেশি? ওই বাবার একটা বাচ্চা, বাচ্চা যেহেতু একটা, বাবার সাথে বাচ্চার সম্পর্কটা স্বাভাবিক হালকা না অনেক গভীর হওয়ার কথা। একটাই তো বাচ্চা, বাচ্চাটা আবার মেয়ে। এখন মেয়ের সাথে বাবার সম্পর্ক ছেলের তুলনায় একটু আরো গভীর থাকে। ঘটনাক্রমের চক্রে মেয়েটা খুবই সুন্দরী। এখন বলেন তো, বাবার অবস্থা কি, নরম না গরম? কত গরম, হালকা না অনেক বেশি? কেন? গরমের অনেকগুলো উপকরণ তার মধ্যে জমা হয়েছে। এক, অঢেল সম্পদের মালিক। দুই, বাচ্চা একটা। তিন, সেটাও মেয়ে। চার, সেটাও সুন্দরী। ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। বিয়ের উপযুক্ত হয়ে মেয়েদের প্রস্তাব আসে, এটি স্বাভাবিক। আর এমন মেয়ের প্রস্তাব একটু বেশি আসবে, বিয়ে করলেই তো ধনী, এক বাবার এক মেয়ে। বেকার পোলাপান এগুলোই তো খোঁজে। তো একজন আসছে প্রস্তাব নিয়ে, তো বাবা তাকে জিজ্ঞেস করেন, আপনি কেঠা? ওই ঢাকায় মনে আছে তো আপনাদের লগের, আপনি কেঠা? আমি পোলার খালু হই। কি হয়? ওই বুঝুন তো, আসমানি ওহি না, ওই আর কি। আমি পোলার খালু হই। হায় খোদা, যেই না খালি কইছে খালু হই, এমন খেপা খেপছে বেটা, হই মিয়া আমার মাইয়া পয়সা গেছে হিমিয়া খালু হয়েছেন প্রস্তাব নিয়া। বেটা আবার জিগায়, তো কেঠাইবো? পোলার বাপ পাঠান, খালু হয়েছে প্রস্তাব নিয়া। তো বেটা কয়, তো চেতন খেলা কইলি তো হে। বেটা বাইতে গেছে। কোন জায়গায়? বাইতে বাইতে, এটা ভাষা বাইতে, এটা অশুদ্ধ মনে করে না, এটা আরবি ভাষা। বাইতুরি ঢাকায় বাইতে গেছে, এটা তো আরবি ভাষা। তো বাইতে গেছে, যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ যেই গরম, সুবহানাল্লাহ। কয় কত গরম? তা আমি এই বাপের নাম দিছি 440 বাবা। ওই যে 440 লাইন আছে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। তাই পোলা ভাই আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো কোন বাবা, তো আমার সাথে 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 জোরে সোরে বলতে হবে 440 বাবা। বল কোন বাবা? আমার একটা বাহিনী থাকা লাগবে এই জবাবগুলো দেওয়ার জন্য, তাইলে কথাটা আমি ইজি ভাবে বলতে পারবো ইনশাআল্লাহ। আমার সাপোর্ট লাগবে। এই পোলা ভাই কত কোন বাবা? 440 বাবা। স্টেজ থেকেও 2-4 জন কইেন, তা আমি বুঝবো যে হ্যাঁ বুঝতেছে। আবার বলো কোন বাবা? 440 বাবা। বাবারে খালু কয়, ভাই তুমি যাও ভাই, তুমি যাও তোমার পোলার প্রস্তাব লইয়া। যেই গরম, বাপরে বাপ 440। দুদিন পরে পোলার বাপ আইছে, আয়া করতেছে আমি ওই পোলার বাপ। কো আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, বাড়িঘর, বন্ধু বান্ধব, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, মার নাম, দাদার নাম, সব খবর লইয়া বেটার পছন্দ হয়েছে, এই বেটার এই পোলার কাছে আমার মাইয়া দেওয়া যাবে। এখন আপনারাই বলেন, এই বাবা কোন বাবা? এই বাবা তার মেয়েকে যখন বিয়ে দিবে, তো বিদায়ের সময় শাড়িটা যেটা কিনবে, ওই শাড়িটা দামিটা কিনবে না কম দামি? কেন? কারণ বাবার টাকার অভাব নাই, আর খরচের জন্য এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। এই জন্য বাবা যা দেয়, শাড়ি কিনে তো বাজারের সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, যা কিনে সব সেরা সেরা জিনিস দিয়া মেয়েকে সাজায়া তারপরে বিদায় দেওয়ার কথা। এমনটাই তো হওয়ার কথা, নাকি? কি বলেন আপনারা? দোস্ত, এইটা যদি বুঝেন তো নবী চেনা সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা বিষয় দিয়া সাজায়া তারপর আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছে। কি সেই সেরাটা? একটু একটু করে শুনতে থাকেন, বুঝতে থাকেন। এক নম্বর হচ্ছে প্রস্তাবের ব্যাপার।
মনে আছে তো ওই বাবার গল্প? এটা মাথায় রাখা লাগবে। কোন বাবা জানো? এটা মাথায় রাখা লাগবে। এক নম্বর সেরা হচ্ছে আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না, প্রস্তাব দিয়ে আমার কাছ থেকে নিতে হবে। দুনিয়ার মানুষের স্বভাব হলো ফ্রিতে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসের মূল্য দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টের, ওই জিনিসের মূল্য মানুষের কাছে তত বেশি। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে দিব না। তো বলে কেমনি দিবেন? বলে আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে। আমার নবী এত সস্তা না। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না, বাবার দেওয়া লাগবে। ও আগের মনে আছে, ওটা মাথায় রেখে। প্রস্তাব কার দেওয়া লাগবে? বলেন কার? খালু মালু। তো আমার নবীর বাবাকে জোরে বলেন, আরো জোরে বলেন। আরে হয়েছে তো, জোরে বলেন না, ডরান কেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কারে পাইছেন? বলেন জমজমওয়ালা। আমি ইসমাইল বলছি বোঝানোর জন্য, আপনারা ওই পর্যন্তই বলেন। বলে কারে পাইছেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার সুযোগ যেহেতু পেয়ে গেছি, এখন আর জমজমওয়ালা চাইবো না, চাইবো সবচাইতে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। আমি তো এভাবেই বলবো, তবে একটা কথাও কোরআনের বাইরে না। আমি আগে বুঝাবো, তারপর আয়াত ফিট করবো, এটা আমার স্টাইল। হ্যাঁ, এই যে যা বলছি এতক্ষণ, এইটাই আপনি শোনেন। খলিল যখন বাইতুল্লাহ বানাইলেন, হাত উঠাইলেন আল্লাহর কাছে, চাইতেছেন প্রস্তাব। কি দেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছেন আল্লাহর কাছে খলিল, আল্লাহ বাইতুল্লাহ বানালাম, এখন আবাদ করার জন্য একজন শিক্ষক চাই, রাসূল চাই, পাঠায়া দেন। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? বলেন তাড়াতাড়ি, কথা বলা লাগবে। প্রস্তাব পাঠাইলেন কে? জোরে বল। পাশে কিন্তু বসা যাবিহুল্লাহ ইসমাঈল। বলে আপনি বুঝলেন কেমনে? কারণ দোয়ার আগে যে আয়াত আছে, আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাইতুল্লাহ বানাই দোয়া করছেন, মানে ছেলেও পাশে। তাহলে বলেন প্রস্তাব পাঠাইলেন কে? জোরে কয় না, এত আস্তে করে হবে না। সিলেন না, মানুষ আইতেছে, আগে থেকে গলা পরিষ্কার করেন। বলেন তখন তো শিক্ষা দেওয়া লাগবে, তো আগে একটু ক্লিয়ার করে এলেন না। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আরো জোরে চিৎকার করে বলেন তো, প্রস্তাব পাঠাইলেন কে? পাশের থেকে ওই প্রস্তাবে সুপারিশ লাগায়া দিয়েছেন, আমিন বইলা যাবিহুল্লাহ। কে 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 কে? আরো জোরে কও, কে? বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? অফিসের নাম কি? প্রস্তাব পাঠাইলেন, সুপারিশ করলেন, অফিসের নাম আল্লাহ ফয়সালা নিয়ে নিছেন। ঠিক আছে, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, বাইতুল্লাহ বসে বসে যাবিহুল্লাহ আমিন বলেছেন, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ।
নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে, আপনারে চাইতেছে যাওয়ার জন্য, তবে একটু থামেন। কেন? একটু আমি মাহফিলটাকে গুছাই লই। মাহফিল একটু এলোমেলো হয়ে গেলে প্রধান বক্তা আসতে দেরি হইতেছে। জ্যামে আটকায় গেছে, রোহিতপুরে এমন সিপাই পড়ছে, দুই পাশে দিয়ে দুই ট্রাক। আহারে, টাইম মতো বক্তা না আসলে আয়োজক কলিজা শুকাইয়া শুটকি হয়ে যায় কলিজারা। এর মধ্যেই ফোন আসছে, মাওলানা আমার আসতে একটু দেরি হইব। এখন আগের বক্তা বেচারারে বসাইছিল 10টা পর্যন্ত, যে আপনি 10টা পর্যন্ত বয়ান করবেন। ওই বেচারার টাইম দেখে দেখে 10টা পর্যন্ত একটা ফিনিশিং দিয়ে দিস। এখন 10টায় যদি একটা স্লিপ আসে, আরো 10 মিনিট চালায় নেন, যত বড় বক্তা হোক মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? আমি তো ফিনিশিং দিয়ে দিছি, এখন এই 10 মিনিট চালাইতে হইলে আমার এলোমেলো কিছু কথা বলতে হবে। আর পাবলিক এত ডিজিটাল, তখন বুঝে কথা আর এখন লাইনে নাই। যেহেতু লাইনে নাই, তো পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। কয়টা? আরে জোরে কওয়া লাগবো তো, মজা করে শুনতে হবে তো। এটা কি চকলেট খাওয়াইতেছি, চকলেট মনে আসেনি তো? চকলেট তো মজা করে খাইতে হবে, না তো ইঞ্জেকশন সহ্য হইব না। তো মাহফিলের মানুষের শ্রোতাদের শ্রেণী হয় কয়টা? এক শ্রেণী পুরা মানুষ, আরে মামলোক সব আইতে দেরি, বাচ্চা একটু সাইরা যা কইলে, এক শ্রেণী। আরেক শ্রেণী চিন্তা করে জাগা সাল্লার পামুনা বলে তাই চুপচাপ। আরেক শ্রেণী আছে একটু ভালো অভ্যাস আছে, দূরে যাইয়া একটু শয়তানের লেঞ্জরা টানে। আসেনি এ পোলাপান আবার এটা দিস না, বিড়ি খাওয়া দেখাইছে। সুবহানাল্লাহ, তো করে বড় ডর লাগে আমার। মারছে পোলাপান ভাইরাল বানাইলে বুঝে, এবার বিড়ি খাওয়া দেখাইলেন অমক। এর মধ্যে আমার হাতে তো নাই কিচ্ছু, ওই জায়গায় বিড়ি একটা হেরা এডিট করে লাগাইয়া দিব। যেই শয়তান এটি, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ। এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, মাওলানা হুযাইফি, আমি আপনাদের মাইকের আওয়াজ শুনতেছি, ডাইরেক্ট স্টেজ। কলিজায় পানি। তাড়াতাড়ি একজনকে পাঠাইছে, তাড়াতাড়ি যায় একটা স্লোগান লাগা। কি স্লোগান? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, ঠিক কিনা? নিয়ম হইল, যিনি বয়ান করেন স্লোগানটা তিনি দিলে ভালো হয়, কারণ তিনি আলোচনা করতেছেন কোরআন হাদিসে। তার বয়ান থামায় আরেকজন স্লোগান দেওয়া, এটা ওই কোরআন হাদিসকে অসম্মান করা হয়। ঠিক আছে? আর মানে আজকে দিবেন না এটা না, আজকে ভাই আইলে দিয়ে দিয়ে আমার সমস্যা নেই, আমি চুপ হয়ে যাবো। তো যিনি বসা স্লোগানটা তিনি দিলেই হয়, তাহলে আর রেজাল্ট লাগে না। আল্লাহ তাআলাও ঠিক এই সব বিষয়গুলো লক্ষ্য রেখেছেন। হাবিব, আপনি যে যাবেন, প্রধান বক্তা, আপনি প্রধান অতিথি দুনিয়া, কিন্তু মাহফিল একটু এলোমেলো হয়ে রয়েছে। মাহফিলটারে জমানোর জন্য আমি একটা স্লোগান দেওয়া এলিস। বলে স্লোগান কে দিবে? বলে আগের বক্তা দিবে। আপনার আগের বক্তা, আগের বক্তা কে? হ্যাঁ, এই মাওলানা কয়ে ফেলছে। আরে বলেন বলেন, আগের বক্তা কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ঈসাকে নির্বাচন করেছেন নবী। প্রধান বক্তা আসতেছে, স্লোগানটা আপনি দিয়ে দেন। তো নবী ঈসা স্লোগানের টান দিস। কি বইলা স্লোগান দিচ্ছে? এটা কোরআনের কথা, আমি আগেই বলেছি, আগে আমি বুঝাবো ইনশাআল্লাহ, তারপরে কোরআনের আয়াত ফিট করবো। হযরত ঈসার স্লোগান আসছে কোরআনে, সূরা ইউসুফ, সূরা সফ আয়াত নম্বর 6। হযরত ঈসা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, শুনো শুনো, এতদিন আমি ওয়াজ করছি,
এখন প্রধান বক্তার আগমনের সুসংবাদ শোনো, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি, যিনি আসছেন আমার পরে, তার নাম হচ্ছে আহমদ। অবস্থা খেয়াল করেন, হযরত ঈসা আলাইহিস সালামের স্লোগানের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা। কয়টা? এখান থেকে বেশি মনোযোগ লাগবে। হযরত ঈসার বক্তব্যের পয়েন্ট ছিল কয়টা? এক নম্বর ছিল, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এটা আমার সাথে সবাই মুখস্থ করে, কারণ বাংলাদেশের অনেক বড় বড় ফিতনার মূল পয়েন্ট এটা। এই জিনিস না বুঝার কারণে আমরা ফিতনাও বুঝি না, ফিতনার বিপক্ষে যে আলেমরা প্রতিবাদ করেন তাদের সঙ্গ দেই না, কিন্তু নাম দিছি নিজের নবীর আশিক। এই জন্য এই বিষয়টা বোঝা লাগবে। হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? বলেন কয়টা? এক নাম্বার, আমার সাথে বলেন, ও বনি ইসরাইল। সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তাহলে হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? চিল্লায়া কোন তো, জোরে কোন, আরো জোরে। ওই যে আজকের ইহুদিরা, ওরা ওদের জন্য রাসূল বানায়া পাঠাইছেন আল্লাহ নবী ঈসাকে। এটা মাথায় রেখে, এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট। এই জন্য কথাটা আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কিন্তু আমাদের ইনজেকশনের সুই। এটা পরে আবার চাইবো ইনজেকশন দেওয়ার টাইম হইলে বলবো সুইটা দেন, তখন এটা বের করে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হযরত ঈসার 2 নম্বর বক্তব্যের 2 নম্বর অংশ, এতদিন তো বয়ান আমি করেছি, আমার পর আসছেন প্রধান অতিথি, প্রধান রাসূল, যার নাম হবে আহমদ। আল্লাহ আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। আরে নাম দিয়েছেন তো দুইটা সেরা নাম আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর এমন এমন শব্দে প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই, করবেও না। আমার নবীর আরেক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কিয়ামত পর্যন্ত একজন মানুষের প্রশংসা এর চেয়ে বেশি আর হয় নাই, কোনোদিন হবেও না। কাফেররাই নাম লইয়া পড়ছিল বড় মুসিবতে। হাটে ঘাটে বাজারে যায়া মানুষের কাছে বলে, একজন মানুষ খারাপ লোক, তার কাছে যাইবা না। বলে নাম কি? কয় মুহাম্মদ। তো পাবলিক বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? এটা কি কথা কোন আপনারা? লাগছেনি বাজার আইসা মিটিং বসে অফিসে, নাম পাল্টাও। মিটিং এর এজেন্ডা কি? বলেন মিটিং এর এজেন্ডা কি? নতুন নাম দাও। এই নাম দিয়ে বদনাম করা যায় না। মানুষ ধরে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার আবার বদনাম কি? আল্লাহ সারাইছে। এই যুগের কোন পান্ডা ছিল না। এই যুগের মুরগি চোরারা যদি ওই মিটিং এ থাকতো তো কইতো তেতুল হুজুর নাম দিয়া দাও। কথা কয় না? কি দিত? তো ওই যুগের মুরগি চোরারা একটা নাম বাই করছে, সেটা কি? মুজাম্মাম। মুহাম্মদের পরিবর্তে মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কলিজায় লাগে না এটা শব্দটা? আমার তো বলতেই কষ্ট লাগে। সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে, এই ওই যে মুজাম্মাম আছে না, তার কাছে যাওয়া যাবে না। 40 বছর থেকে মানুষ চিনছে একজনকে মুহাম্মদ নামে, হঠাৎ করে নাম পাল্টায় মুজাম্মাম বলে, এখন আর কেউ চিনে না। চিনি বাজার। আল্লাহু আকবার কইবেন না? আরে আল্লাহ আমার নবীর এমন নাম রাখছে, কিয়ামত পর্যন্ত তুমি বদনাম করবা করবা করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ। এরা কি আমগো সুন্নত মনে আছে? এটা টেস্ট করে নাকি? আল্লাহ কোন কোন বাতাসটা আওয়াজটারে নিয়ে যাইতেছে এদিকে থেকে? বাতাস কি? এই ফ্যান? ও প্রাকৃতিক বাতাস। এত বাতাস, গাছ তোলার না। আমি খালি গাছের দিকে তাকাই আর বাতাসের অনুভব করি। গাছগুলো মনে হয় চারিদিকে বন্ধ না?
বাতাস চলতেছে অনেক না? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাতাস আর ঝড় বৃষ্টি আর ভালো করে মাহফিল যাক, তাও একটু বৃষ্টি হচ্ছে, গরম লাগতেছে। মাহফিল গোল্লায় যাক, গরম লাগতেছে। আচ্ছা শোনো, সারা জিন্দেগি বদনাম করার পর জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করলা? কয় যিনি মোহাম্মদ। মাথা খারাপ হয়েছে না? সবচেয়ে বেশি প্রশংসিত মানুষের আবার বদনাম হয় কেমনে? আল্লাহ এমন এক নাম রাখছেন যে বদনাম করার কোনো রাস্তা নাই, নাম বাদ দিয়ে বদনাম করতে হবে। আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। এর দোস্ত কিতাব দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু আমার দোস্ত বলে গেছেন। চেহারা দিছেন তো সেরা, চোখ দিছেন তো সেরা, নাক দিছেন তো সেরা, হাসি দিছেন তো সেরা, আখলাক দিছেন তো সেরা। যেইটাই নিবেন আমার নবীর সব খালি সেরা আর সেরা আর সেরা, কারণ আল্লাহ সব সেরা দিয়েই তো আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। বরকত দিছেন ঢাইলা। আল্লাহর নবীর মা হযরতে আমেনার কথা, জমজম কুয়ার থেকে যখন যেতেন পানি ওঠানোর জন্য নবী আমার আমিনার পেটে, হযরতে আমেনা বলে জমজম থেকে পানি উঠাইতে গেলে কি দেখতাম জাননি? ও যুবকরা আগে বলো, কুয়ার পানি নিচে থাকে না হাউজের মতো উপরে উঠতে থাকে? কোথায় কোথায়? জোরে কও কোথায়? হযরতে আমিনা বলেন আমার আদরের দুলাল যখন আমার পেটে, আমি যখন পানি ওঠাতে যেতাম আমি লক্ষ্য করতাম ওই পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায়। আমি চলে আসলে আবার পানি নিচে চলে যেত। মক্কার মেয়েরা আমাকে বলতো বোন একটু দাঁড়াও না, তুমি থাকতে থাকতে আমরা একটু পানিটা উঠায় আনো, একটু দাঁড়াও না। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়ার বক্তব্য আসছে হাদিসের কিতাবে, তায়েফ থেকে তিনি যখন স্বামী সহ আসেন, মক্কা থেকে একটা বাচ্চা লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবেন, ওই যুগের সিস্টেম ছিল এটা। হযরতে হালিমারা গরিব মানুষ, বাহন ছিল দুর্বল, ধরেন এই যুগের পচা গাড়ি একটা। আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সবাই আগে আগে আইসা মক্কার সব ধনী ঘরের ছেলেদেরকে আগে আগে নিয়ে নিছে, পয়সা বেশি পাবে ধনীর পোলারে নিলে। হযরতে হালিমা বলেন মক্কা এসে শুনি কোনো বাচ্চা নাই, সব বাচ্চা আমার সঙ্গীরা আগে আগে নিয়ে আনিস, একটা বাচ্চা শুধু বাকি, তাকে আনার জন্য কেউ যায় না। কেন? এতিম বাচ্চা খরচ কে দিবে, এই জন্য কেউ যায় না। হযরতে হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটা নিয়ে যাই। আসলে কপাল খুলছে, আসলে কপাল। হযরতে হালিমা বলেন আমি যখন বোন আমেনার ঘরে ঢুকি, বাচ্চা শোয়ানো ফ্লোরে, চেহারার দিকে তাকায়া আর তো চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর আল্লাহ বানাইছেন, চাঁদের টুকরা। দৌড়ায় যায় যখন বুকের সাথে জড়ায় আনি, আমি আর ছাড়তে পারি না, যেন বাচ্চাটাই আমারে ধরে রাখছে। স্বামীরে বললাম টাকা পয়সার দরকার নাই, বড় এক সম্পদ পেয়ে গেছি, চলে। যাওয়ার সময় বাহনে আমি বাচ্চা কোলে, পেছনে আমার স্বামী যখন সামনে যায় বসেন, অমনি বাহনটা ধপাস করে জমিনে বসে পড়ছে। আমার কেমন কেমন জানি লাগলো, কারণ বাহন তো এত দুর্বল না, বাচ্চার ভারে বসে যাবে। এই বাহন দিয়েই তো তায়েফ থেকে আসছি মক্কায়। স্বামীরে বললাম দেখি আপনি একটু নেমে দাঁড়ান তো। যেই আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেল। দাঁড়ানোর ভঙ্গিমায় আমার কেমন কেমন জানি লাগে, এমন স্পিডে দাঁড়াইছে, ওই এত শক্তি তো আছে, আর বাচ্চার ভারে আবার বসে কেমনে। স্বামীরা আবার বললাম দেখি আবার একটু ইচ্ছা বসেন তো। যেই না আমার স্বামী আবার উঠলেন, অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে। হযরতে হালিমা বলেন যা বুঝার বুঝছি। স্বামীরে বললাম আবার নামেন তো দেখি। যেই না আবার নামছেন, বাহন লাফ দিয়া দাঁড়ায় গেছে।
এইবার স্বামীরে বললাম, সামনে না বৈশা দেখি একটু পেছনে যায় বসেন তো দেখি কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন, অমনি বাহন লাভ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়া। আল্লাহ দেখায় দিয়েছেন, হালিমা আমার দোস্ত ছোট বইলা তারে দাম দিবা না, তোমার জামাই পিঠ দিয়া বসবে বেইজ্জতি করার জন্য আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাই নাই। দোস্ত এই জন্যই আফসোসের সাথে কথাগুলো বলতে হয় আমাদের। আল্লাহ তাআলা নবীর এমন ইজ্জত দিয়েছেন, যুবক নিজেকে আশিক রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, অথচ তুমি যেই জমিনে বসে যেই জমিনে বসবাস করো ওই জমিনে কুলাঙ্গাররা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওই জমিনে নবীর খাতমে নবুয়তের মুকুট নিয়ে কুলাঙ্গাররা টানাটানি করে, ওই জমিনে নবীর বিধানকে শরীয়তের বিধানকে বৈষম্যের বলা হয়। তুমি চুপচাপ বসে আছো না। যদি নবীকে ভালোবাসো, যদি দ্বীন ভালোবাসো, তাহলে বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। তোমার বাবারে গালি দিলে তুমি বরদাস্ত করো না, তোমার সন্তানকে গালি দিলে তুমি বরদাস্ত করো না, তো নবীরে গালি দিলে তুমি কেমনে বরদাস্ত করো না? আওয়াজ উঠাইতে হবে। ক্ষমতায় যাওয়া আর আসার বিষয় না, এটা ইমানের চাওয়া, এটা ইমানের দাবি, এটা আমার চিন্তা চেতনা বিশ্বাসের দাবি। আওয়াজ উঠাইতে হবে। আল্লাহর জমিনে আমার দেশে কেউ যদি আমার নবীকে গালি দেয়, খোদার কসম তার অন্য কোন বিচার আমরা মানি না। একটাই বিচার চাই, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। হযরতে হালিমার বাহন এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা বাহন পাল্টাইছো নাকি? কয় না, আগেরটাই। তো কিছু খাওয়াইছো নাকি? কয় না, কিছুই খাওয়াই নাই। কত জোর পাইল কই? হযরতে হালিমা বলে, এটা বাহনের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। এরা দোস্ত, যেহেতু ইনজেকশন পুশ করাই আমার মাকসাদ, এগুলি বলা বেশি লম্বা সময় বলতে পারবো না, তাইলে মূল পয়েন্ট হারায় যাবে। আল্লাহ আমার নবীকে সুন্দর বানাইছেন। কেমন সুন্দর? হযরত ইউসুফ সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর সৌন্দর্যটা একটু আলাদা। চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। আরে হাসির দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। ওই জন্যই তো সাহাবায়ে কেরাম ঘরের কোনায় এসে চুপচাপ দাঁড়ায় থাকতেন। নবী বের হয়ে জিজ্ঞেস করতেন, কি কিছু জানতে চাও নাকি? কেন আসছো? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বলার জন্য আসি নাই, চাওয়ার জন্য আসি নাই, জানার জন্য আসি নাই, আসছি তো এই জন্য আপনি কখন বের হবেন, আপনার চেহারাটা একটু দেখবো। আমার নবী কত সুন্দর ছিলেন। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের। হযরতে হালিমার ছোট্ট একটা মেয়ে সীমা, কি নাম? বকরি চড়ায়। আস্তে আস্তে একদিন দেরি হয়ে গেছে। হালিমা দিছেন বকা। একে তো বাচ্চা, আবার মেয়ে, টেনশন একটু বেশি। দিছেন বকা, এই তাড়াতাড়ি যেতে পারো না। হায় হায়, পিচ্চিরে যেই বকা দিছে, পিচ্চির মাইন্ডে লাগছে, কাম করায় আবার বকা দেয়। যে সমস্ত পোলাবেন কাজ টাজ করে না, করে বকা দেওয়া যায় না, মুচ্ছা মুচ্ছা কাম করাইতে হয়। কি বলেন আপনারা? সীমা খুব রাগ হয়েছে, আমি যাবো না, তোমার বকরি তুমি সামলাই। হযরত হালিমা জানেন সীমার দুর্বল পয়েন্ট কোনটা। মানুষে ঘায়াল করতে হইলে তার দুর্বল পয়েন্ট হাতে মানুষ। হযরতে হালিমা আস্তে করে বলছেন, যাইবা না? যাইও না, আমার কি? যাইও না, তোমার কুরাইশি ভাই না খায় মরবো, আমার কি আছে? যাও না, যাও, তাক লাগবো না। ও আল্লাহ, যেই কইছে কুরাইশি ভাই না খায় মরবো, এমন সীমা কেন না? যাও। ভাইরে খুব মহব্বত করতো সীমা, কিন্তু সীমা চালাক কম না। মা, ভাইরে ঢাল লাগাইছো তো, ঠিক আছে, আমি যাওয়ার সময় আমি আমার ভাইয়ারে নিয়ে যাব। হালিমা বলে, একাই বকরি সামলাই পারো না, আবার ভাইয়া নিয়ে যাইবা, তো কেমনে সামলাইবা? হযরতে সীমা বলেন, না রে মা, ভাইয়ারে সামলানো আমার জন্য কোনো বিষয় না। ওরে মা, আগের দিনের গল্প তোমারে শোনাই নাই? ওই যে আরেকদিন ভাইয়ারে নিয়ে গেছিলাম রে মা, আমি আমার ভাইয়ারে কোলে নিয়ে হাঁটতেছিলাম, জানো মা, অন্য দিনের মতো বকরিগুলারে ধরাও লাগে নাই, ডাক দেওয়া লাগে নাই, সবগুলো আমার পেছনে পেছনে চলেছে। মাঠে পৌঁছার পর
আমি আমার ভাইয়ের কোলে নিয়ে তার চেহারার দিকে তাকায় আছি। আরে একটি সুন্দর চেহারা, মারে কখন যে দিন শেষ হয়ে গেছে আমার কোনো খবর নেই। সূর্য ডুবে ডুবে আলো আধারি, হঠাৎ তাকায়া পেরেশান হয়ে গেছে, ভয় লাগতেছে, উদ্বেগ উৎকণ্ঠা আমাকে পেয়ে বসছে। কেন? আরে না জানি আমার বকরিগুলা হারায় গেছে, কোথাও চলে গেছে। ওরে মা, মাথা ওঠায়া কি দেখছি জানোনি? আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায় আছি রে মা, সবগুলো বকরি চারদিক থেকে গোল হইয়া ওইভাবেই আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আছে। আহ, কি সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। হযরত হাসান, কবি হাসান ইবনে সাবিত, এই জন্যই তো নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। বলে, আপনার চেয়ে সুন্দর কোন চেহারা কোনদিন দেখি নাই। আপনার চেয়ে সুন্দর কোন চেহারা কোন চোখ কোনদিন দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোন বাচ্চা কোন মা কোনদিন জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সব ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠায়া দিয়েছেন, প্যাকেট করা। আয় হায়, যেদিকে তাকাই তো ওইটাই সুন্দর লাগে। আরে এমন কেমন ঘাম দিছিলেন আল্লাহ আমার নবীর, ঘাম ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারেন না, অথচ আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? কোন অনুষ্ঠান আসলে লাগায়া দিতেন, গোটা অনুষ্ঠানটা সুঘ্রাণে মৌ মৌ করত। আল্লাহু আকবার। আহ, কয়টা বলবো কয়টা বলবো, আমার নবীকে আল্লাহ যা দিছেন সব বলা লাগবে তো কথা। কিতাব দিছেন তো, আখলাক দিছেন তো, সন্তান দিছেন তো, বন্ধু, চেহারা, চোখ, যা দিছেন তো সব সেরা। তো বিধানটা দিছেন খালি দুর্বল। তো এরা কি কয়? এনজিও ওই কর্মীরা যে দায়িত্ব দেওয়া হয়েছে নারী সংস্কার, নারী অধিকার সংস্কার, এই বিষয়ক আইন যেগুলো আছে সংস্কার করার জন্য, এরা কি কয়? ইসলামের আইন বলে নারীর অধিকার বাস্তবায়নে বাধার সৃষ্টি করে। এত আস্তে নাউজুবিল্লাহ। আমি তো মনে করছিলাম নাউজুবিল্লাহ কয়া লাভ দিয়ে জুতাটা লয়ে আপনি দাঁড়াইয়া যাবেন। আপনাকে ব্যবসা তো ভালো না দেখা যায়। আমি দেখে নিই, মনে হয় উঠলে আমার ডিস্টার্ব হবে। তো বলেন সব দিছেন তো? আরো জোরে চিৎকার করে বলেন সব দিছেন তো? আরে ভাই, আমি আস্তে আস্তে ইনজেকশনে ঢোকার জন্য আপনাদের একটু রেডি করতেছি। সব সারা দিছেন, কিন্তু একটা জায়গায় একটু আপত্তি। এই শুরু হয়ে গেছে ইনজেকশনের পজিশন। কি সেটা? যে হুজুর ওই যে উদাহরণ দিছিলাম, ওই বাপের, কোন বাপ জানো? কোন বাপ মনে আছে তো না? ভুলে গেছেন? আচ্ছা বলেন তো, ওই বাবা তার মেয়েকে কি এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? জোরে কর, জোরে কর। আরে আপনি দিবেন না, ওই বাবা তো দূরের কথা, আমি আপনি দেবো এমন ছেলের কাছে যার বাড়ি ঘর নাই? কিন্তু এইখানেই তো প্রশ্নটা। হুজুর বললেন যে সব সেরা 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 সেরা, কই এক জায়গায় তো জবাব নাই আপনাদের। বলে কোন জায়গায়? বলে আল্লাহ আমার নবীকে সব সেরা দিলে পাঠানোর ক্ষেত্রে, রাষ্ট্র নির্বাচন করার ক্ষেত্রে, জায়গা নির্বাচন করার ক্ষেত্রে দুনিয়ার সেরা সুন্দর জায়গা কেন নির্বাচন করলেন না? কেন আল্লাহ তাআলা দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে আমার নবীকে কেন পাঠাইলেন না? কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, কাশ্মীরে কেন পাঠাইলেন না? পাঠাইলেন কোথায়? কোরআনের ভাষায় খলিল ইব্রাহিমের জবানে আসছে পরিচয়টা, ওয়াদিন গায়রি জি যারা। সূরা ইব্রাহিমে ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষ লতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফল ফসল নাই, হ্যাঁ মরুভূমি, পাথর, পাহাড়, এমন একটা অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না?
এই প্রশ্ন না জাগলে উত্তর কিচ্ছুই বুঝবেন না। প্রশ্ন জাগে কি জাগে না? পাঠানোর কথা ছিল সেরা সুন্দর জায়গায়, কোথায়? মক্কা সুন্দর থাকবো দূরের কথা, আমরা বাংলাদেশের মতো মতো না, সেরাই কথা দূরের কথা। হ্যাঁ, গেছেন দেখছেন না? পাহাড় পাথর মরুভূমি কি আছে? কিছুই নেই, কিছুই নেই। এখানে কেন আল্লাহ আমার নবীরে পাঠাই? তো শুরুতেই শব্দ একটা বলেন আমার সাথে, তাহলে বুঝতে বুঝাইতে আমার সহজ হবে। আল্লাহ আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইলেন জাজিরাতুল আরবে। কোথায়? বলেন শব্দটা আমার সাথে, বলেন বলেন, আবার বলেন, আবার বলেন। সেই ওমান থেকে নিয়ে একেবারে সিরিয়ার কোনা পর্যন্ত, ইরাকের কোনা পর্যন্ত এই পুরা অংশটা হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা শোনাইলাম আমরা। পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই। অবস্থানটা একটু চিন্তা করেন। বিশ্ব মানচিত্র, যুবকরা, বিশেষ করে উদীয়মান আলেম ভাই আমার যারা সন্তানেরা, আপনারা একটু এই গভীর থেকে বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। বাংলাদেশের বহু ফিতনার জবাব আপনি পাওয়া যাবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি, কোন জায়গায়? তো তাকাইলে দেখবে বিশ্ব মানচিত্রে তার 3 পাশে পানি। কয় পাশে? একদিকে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, আরব সাগর, পারস্য উপসাগর, ওমান উপসাগর। হ্যাঁ, এই সব সাগর 3 দিকে ঘেরাও করা। একদিক সিরিয়া, জর্ডান, সিরিয়া না, ইরাক, জর্ডান, এই দিক থেকে জমিনের সাথে একটু সংযুক্ত। তাহলে বলেন তো পানি কয় দিক? বলেন, একটু সূক্ষ্ম বিষয়। আর আরেকটা কথা বলি, চেইন কথা, একটা আরেকটার সাথে লাগানো। একটা মিস করবেন, পরেরটা বোঝা আপনার জন্য কঠিন হবে, আমার জন্য বোঝানোটা কঠিন হবে। চেইন কথা একেবারে দেখবেন একটার সাথে আরেকটা লাগানো। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে 3 দিকে, একদিক জমিনের সাথে। ঠিক মানব দেহে মানুষের যে হার্ট আছে, কলব, হার্টের যে অবস্থা, 3 দিক শূন্য, একদিক শরীরের সাথে জয়েন্ট। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে। বলেন কই? এখন থেকে জাজিরাতুল আরব শব্দটারে বাদ দেন। এখন থেকে বলেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। বিশ্ব মানচিত্রের কোথায়? কোথায়? হার্ট কেমনে বুঝছেন তো? হার্ট কেমনে বুঝছেন তো? আমাদের আলোচনার ধারাটা এখন কিছুক্ষণ এমন চলবে, প্রশ্ন করব, উত্তর আসবে, উত্তরের উপর আবার প্রশ্ন, আবার উত্তর আসবে, এভাবে আগাই থাকবে। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরবকে সরাইয়া এখন বসাইলাম কি? আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? হাট। প্রশ্ন, হাটে কেন পাঠাইলেন? হাটে কেন পাঠাইলেন? বিশ্ব মানচিত্রের হাটে কেন পাঠাইলেন? এটা বুঝার জন্য শব্দ একটা আগে মাথায় ঢুকেন, ব্যাখ্যা পরে দিব ইনশাআল্লাহ। বলেন, আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আমি আবার জিজ্ঞেস করি, বলেন আমাদের নবী কি? খালি বিশ্ব নবী না, বলেন। হ্যাঁ, একমাত্র না বললে কিন্তু সব গন্ডগোল আবার লেগে দেবে। আমি চাই আপনারা একদম দেমাগ মিজাজ সব ক্লিয়ার হোক। আমাদের নবী ছিলেন একমাত্র। বলেন আমাদের নবী কি ছিলেন? একমাত্র বিশ্ব নবী কাকে বলে সেই ব্যাখ্যা আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ। আপাতত মাথায় রাখেন শুধু আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? তো এইবার বলেন আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়? বলেন কোথায়? হাটে কেন পাঠাইছেন? এটা বোঝার জন্য আরেকটা কথা বুঝা। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় আসছে, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, ইরাকি, ব্যাবিলন, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না,
মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, বুখারী মুসলিমের রিওয়ায়াত, নবী ঘোষণা দিলেন, হযরত নুমান ইবনে সাবিত বর্ণনাকারী, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। ওই গোশতের টুকরায় পচন ধরলে গোটা বডি পচে যাবে। মানে হচ্ছে ওইটা নষ্ট হয়ে গেলে আমলের কোনো দাম থাকে না। নবী বলেন ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কি? হার্ট। হার্ট কি? বলেন কি? নবী বললেন হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে এতটুকু বলেন, হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? জোরে কোন হার্ট ঠিক তো? আরো জোরে বলেন হার্ট ঠিক তো? এবার বুঝেন আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইছে। নবী আপনি একমাত্র বিশ্ব নবী, এক সময়ের মধ্যে এই সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আমি আপনাকে হার্টে পাঠাইলাম দুনিয়ার, আপনি জাজিরাতুল আরব হার্টে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে আমি সারা দুনিয়ার বডি ঠিক করে দিব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে জাজিরাতুল আরবের শাসকদের ঈমান আকীদায়, হার্টের মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে। ফলাফল সারা দুনিয়ার বডির মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলি, এখনো যদি হার্টের মুসলমান ঠিক হয়ে যায়, আরব কান্ট্রিগুলো ঠিক হয়ে যায়, আরে আমেরিকা ইসরায়েলকে সারা দুনিয়া মুসলমানদের পায়ের তলে আসতে বাধ্য। কথা বলতে সমস্যাটা কোথায় বুঝতে পারতেছে? হার্টে। হার্টে কোথায়? 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 আচ্ছা দুটা উদাহরণ শুনে কেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছে। বেশি চিকুন হয়ে যাইতেছে কথা, আমি তো সহজ করার চেষ্টা করতেছি, বেশি কঠিন হয়ে যাইতেছে। আবার কই শুরু থেকে, বুঝতেছেন আপনারা? আচ্ছা বুঝেন, আল্লাহ ভরসা। হার্টে কেন পাঠাইলেন? দুনিয়ার একদম মাঝখানে আমার নবীর আল্লাহ কেন পাঠাইলেন? এটা বলার আগে বারবার মনে রাখবেন, আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ার নবী। ব্যাখ্যা পরে আসতেছে। ধরেন এই যে বিশাল আপনাদের জনসমাবেশ, এটা জনসমাবেশ না হইয়া একটা পুকুর, ধরেন একটা পুকুর। পুকুর চিনেন? কি বলে? পুকুর। আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, তাহলে বলেন তো ঢেউটা চারদিকে ছড়াবে সমান তালে না আগে পরে? সমান তালে। কিন্তু যদি ঢিলটা একদিকে ছুঁড়েন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময়ও লাগবে, দুর্বলও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়া হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সারা দুনিয়ায় সমান তালে ছড়ায় যায়। আচ্ছা একটা গল্প শোনে। হযরতুল আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? এদিকে তাকান, এদিকে তাকান। ওদিকে কি দেন? কি দেয়? এই সুন্দর একজন মানুষ আইতেছে, এদিকে তাকাই গেছে। ভাই আপনি আয়া পড়ে নাইলে খালি তাকাই, মনে করছে মামুন ভাই লোকের, মামুন ভাই এত সুন্দর দিবে না, আরো লম্বা। যদিও সবচেয়ে লম্বা একটা আইতেছে, আইতেছে মনে হয় আইতেছে, সবার উপরে দেখা যায় মাথা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি একজন বড় মুফাসসির ছিলেন, মনে আসেনি? ওলামারা জানেন। আমাদের মামুন ভাইয়ের আব্বা শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে থাকতেন, চলতেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও ছিলেন। হযরত হাফিজজির সাথে সম্পর্ক ছিল। হযরত বয়ান করতেন খুব সুন্দর, আমাদের মতো তো ভুম ভাং ছিল না। কথা বলতেন খুব সাধারণ স্বাভাবিক, কিন্তু খুব দারুণ দারুণ কথা বলতেন। তো হযরত এক বয়ানে এক গল্প শোনাইছেন, আমি ওই গল্পরে কাজে লাগে। আমার কাম হলো খালি সরাইয়া সিরা থাকা মুক্তাগুলোর আইনা জমা করে লাইন দিয়ে দেওয়া। তা হযরত গল্প শোনাইতেছেন কি, ওনারা গেছেন কয়েকজন আলেম ইন্ডিয়ায় এক সফরে। তো সকালবেলা নাস্তা দিয়েছে বড় প্লেটের মধ্যে, গরম ধোয়া উড়া টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে।
ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিয়েছেন। ঘি কি গরমের তাপে ঘি গলে যায়, ওই আঙ্গুল দিয়া নিয়ে নিয়ে খিচুড়ি দিয়া মাইকা খায়, হেভি টেস্ট। মুখলারা শুরু করছে, বাজ্জায় খাই শোষা। আমারই তো পানি আয় পড়ছে, তোরে কি গরম। আচ্ছা, গরমের তাপে ঘি গললে কিসের মতো হয়ে যাবে? তেলের মতো, তেলের মতো, ঠিক না? এটা বুঝার আগে আরেকটা কথা বোঝা। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া, মক্কা থেকে পশ্চিমে লোহিত সাগর। ওই যে জেদ্দায় গেলে হাদিস সাহেবরা যে সাগর দেখেন, লোহিত সাগর, এর পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, এটা ছিল নবী যুগের হাবশা। তো সর্বপ্রথম মুসলমান হিজরত করছে পশ্চিমে হাবশার দিকে, এরপরে উত্তর দিকে মদিনার দিকে। তো পশ্চিমে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কাম একটা ঘটাইছেন। কি করছে? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে, ইসলাম মাঝখানে টান দিছে, যখন লাইন হইছে, এখন সব ঘি ছুটছে ওনার দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। উত্তর দিকে যে মাওলানা বসছে, ওদিকে সর্বনাশ, ঘি তো সব হাবশাওয়ালা খাই লাগব। উনি আর দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকায় আর বলে, নিজের দিকে একটা টান দেয় আর বলে কি, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব মৌলবী কারবার দেখছো, ঘি তো এরা দুজনে খাই লাগব। আমি আর দেরি করলাম না, হাতাড়িরে ভালো করে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। খা ভালো করে ঘি। ও দোস্ত, আল্লাহ ইসলামকে সারা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বলেই আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পেয়েছি। আরে কথা বলেন না? এই জন্যই তো আমরা, আমাদের গর্ব এটা, আমরা সাহাবীদের হাত ধরে বাংলাদেশে ইসলাম আসছে। যারা নিশ্চিহ্ন করার চিন্তা করে, ওদের এটা জানা থাকা দরকার, এই দেশের ইসলাম কোনো ভাষা ভাষা ইসলাম না। এই দেশের ইসলাম বহু নিচে পথিত, যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। কথা বলেন ঠিক কিনা? এই শক্তিশালী ইসলামকে এদেশের, যার গোড়া অনেক গভীরে, যারাই নিশ্চিহ্ন করতে আসবে, যেই সুরত ধৈর্য আসুক, ভারতের তাবেদার ওই সুরত ধৈর্য আসুক, আমেরিকার তাবেদার এই সুরত ধৈর্য আসুক, এনজিওর সুরত ধৈর্য আসুক, আর খ্রিস্টান মিশনারি ওই সুরত ধৈর্য আসুক, কাদিয়ানি এই সুরত ধৈর্য আসুক, যেই সুরত ধৈর্য আসুক, যারা ইসলাম নিশ্চিহ্ন করতে চাইবে, খোদার কসম, তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ, নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আচ্ছা শুনুন, আস্তে আস্তে বলেন যে আছে নাকি দালাল টালাল, এগুলো জোরে জোরে গতি, ঠিক না? ঠিকটাও জোরে পায় না। পেঁয়াজ দেয় না দেখে কি কষ্ট? এখন সস্তা সস্তা চলছে। পেঁয়াজ খাওয়ার দরকার কি? আপায় রেসিপি দিয়া গেছে না, পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধুন যায়। আপার রেসিপি ভুলে গেছে। আহারে রমজানে খুব মনে পড়ছে। একজনে দেখছি খুব কইতেছে, আমি খুব মিস করতেছি। কেন? যেই সুন্দর রেসিপি দিয়া গেছে, মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাও। রেসিপি কি মজার রেসিপি! সুবহানাল্লাহ, আল্লাহ 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 করে মিষ্টি কুমড়া বেগুনি খাওয়া থেকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। এই লাইনে আছেন না ছুটে গেছেন? আমি খুব চিন্তায় আছি যে মাঝে মাঝে ছুটটানি যায়, আমার নিজেরই ছুটটা যায়, আবার একেবারে লাইন কথা তো হারায় যায়। এ বলেন তো, মেয়ের বাড়িতে মেহমান, সেরা মেহমানকে জোরে কর, আরো জোরে। সেরা মেহমানের সামনে দিছে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান কাবাব, এই কাবাব, ওই কাবাব, শিক কাবাব, স্বামী কাবাব, এই আরো কত কাবাব আছে, যা দিয়া সাজাইয়া দিছে। সেরা মেহমানের সামনে সেরা খাবার। জামাই বাবুর মন এদিকে নাই। স্মার্ট জামাই। কোন জামাই? কথা কর। জামাই বাবু তাকায় রয়েছে, প্যান্ডেলের বাইরে একটা ময়লা রাখার জন্য ঝুড়ি রাখছে, ওইখানে বাচ্চাদের নাকের শ্রেষ্ঠা মেশা লাগানো আঠালো পোলাও বানিয়ে ফেলাইছে।
মুরগি খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই ময়লার দিকে। কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে, ওইটা যাইয়া ময়লার বালতি ওইটার সামনে যাইয়া বসছে, হাড্ডি একটা লইছে, লইয়া ওই ময়লা পোলাও দুগা মুখে দেয়, হাড্ডি একটা চাবানি দেয়, লেবুর ছিলকায় রস নাই দেয় কামড়, খুব গর্বের সাথে খাইতেছে স্মার্ট জামাই। শ্বশুর আইছে একটু বাইরে টাইরে খাওয়াই, আয়া দেখে জামাইয়ের আসনে জামাই নাই। কিরে জামাই গেল? খুঁজতে খুঁজতে দেখে জামাই ওই জায়গায় বসা। এখন শ্বশুর কি কয়, জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? ও হাসে, আগে কথা কও, ওটা কার আসন? ওই ময়লা কার খাওয়ার কথা? কার কার? এখন শ্বশুর কি কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন বল, আমার সাথে বল, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছি, মিয়া ভাই দিকে কি আপনার করেন স্মার্ট জামাই, ভেরি স্মার্ট, তোর ভেরি শুধাইতেছি, পিডাই আড্ডি করে লাগবে, আমার টাকা পয়সা সব ফেরত দে, এটা স্মার্ট জামাই। আপনারা কোন এই জামাই স্মার্ট না পাগল? জোরে কর, সবাই না করে আমি বয়ান ছাড়ুন না, কামিস এই জামাই স্মার্ট না পাগল? কেন? সেরা মেহমান, সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, তাহলে এই জামাই স্মার্ট না পাগল? বোঝা গেল এই জায়গায় পাগলের অভাব নাই। কেন? তুমি আল্লাহ তোমার এই দুনিয়ায় পাঠাইছেন খায়রু উম্মাহ বানাইয়া, সেরা মেহমান বানাইয়া, আর তোমার সামনে সেরা নবীর সেরা আদর্শ রাখছে। তোমার এডি ভাল লাগে না, তুমি ময়লা গেছো খাইতে। হিন্দু অমুসলিম মুশরিকদের আদর্শ, কৃষ্টি কালচার, ওদের মতো চুল রাখো, ওদের মতো দাড়ি কাটো, বিবিরা ওদের মতো পোশাক পরো। আল্লাহর কসম তুমিও ঠিক নাই, তুমিও আস্তে একটা পাগল। কথা ঠিক? কথা কোন? কথা ঠিক? পাগলামি করবেন না, জামাইয়ের খাওন খাইবেন। জোরে কর। কুত্তার আসন দখল করবেন না, নিজের আসনে বইয়া থাকবেন। আল্লাহ আমাদেরকে কুত্তা হওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ আমার নবীর আদর্শ দিয়া জীবন সাজানোর তৌফিক দেন। আল্লাহ আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন। আমি একটা প্রদর্শনী আছে, এই জন্য ছেড়ে দিলাম। হুজুর আসতে আসতে প্রদর্শনীটা হয়ে যাবে, এর মধ্যেই হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ওঠাউঠি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি পুরস্কার দিব, আমার কিছু দিবা এই জন্য? আমার দিবা না কিছু? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম তো একটা পাইকারি আমি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমার বাজান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله